হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই এক সপ্তাহ থেকে কোনো ডেইলি ভ্লগ কিন্তু আমি আপলোড করিনি। একটা ছোট্ট ভিডিও কাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ আমার ফোনের চলছিল কিছু প্রবলেম, আর তাছাড়া আমি বাড়ি গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমার সেভাবে কোনো ভিডিও করা হয়নি। তো এইটা হচ্ছে গত সোমবার দিনের ভিডিও, মানে আজকে সোমবার তার আগের সোমবার সকাল থেকে সবাই মিলে বসে টিফিন খাওয়ার পর আর কি আড্ডা দিচ্ছিলাম। দেন তারপরে আমি এসেছিলাম নিচে কে কী করছে দেখার জন্য, কারণ আমার সেরকম কোনো কাজ ছিল না। সেখানে দেখছিলাম দিদা পুরো লিচুর বাগান নিয়ে বসে আছে। এখানে আসলে লিচুগুলো আনা হয়েছিল মালদা থেকে, আমাদের একটা ভাগ্নে এনেছিল ওদের নিজেদের গাছে। তো আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কারণ যে ঝড়ের সম্ভাবনা এসব ছিল। তো আগের সপ্তাহে ওয়েদার তো এরকমই ছিল, আর এই বৃষ্টির মধ্যে যেহেতু আমি বিকেলবেলা চলে যাব, তাই সকাল থেকে এগুলো এনেছিল। দেন আমি খেয়েছিলাম কিছুটা লিচু, আর তারপরে এদিকে আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমার বর কী করছে সেটা দেখার জন্য। বর এদিকে রান্না চাপিয়েছে, এখানে বর বানাচ্ছিল মাটন। আর তার আগের দিন আমাদের বাড়িতে একটা ছোট্ট মতো সেলিব্রেশন হয়েছে, সেটার কোনো ভিডিও সেইভাবে নেওয়া নেই, তবে যেটুকু নেওয়া আছে চেষ্টা করব শেয়ার করার। জানি না কতদূর কী করতে পারবো, ভিডিও কী করব সেটাই ভাবছিলাম। তো তারপর ভাবলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি যে তোমাদের ভালো লাগবে। তো এখানেও করেছে হচ্ছে গিয়ে মাটনের প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমি তোমাদেরকে বলে দিই, প্রথম থেকে সর্ষের তেল নিয়েছে, একটু কম পরিমাণেই নিয়েছে, খুব বেশি তেল দিয়ে কিছু করেনি। আর হচ্ছে গিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে প্রথমে একদম লাল লাল করে ভেজে নিয়েছে, যেটা তোমরা ক্যামেরায় দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে যে পেস্টটা দিয়েছে তাতে ছিল আদা, রসুন আর শুকনো লঙ্কা, ওটা যে যেমন ঝাল খায় সেরকম পরিমাণ মতো নেবে। আর তার মধ্যেও দিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে লবণটা দিয়ে দিতে হবে, কারণ এখানে গ্রেভিটা খুব ভালোভাবে মানে থিকনেস বা নরম করার জন্য লবণটা দেওয়া খুব দরকার। এবং তারপর সেটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর মা এখানে হচ্ছে গিয়ে মাটনটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিল, সেটাই নিয়ে এলো। আর ওয়েদারটা ছিল এরকম, জাস্ট দারুণ লাগছিল, হালকা হালকা ঝড় ছিল, মেঘ তো ছিলই আকাশে, আর বৃষ্টিও পড়ছিল। আর আমার বাবা এসেছিলো সেদিন আমাকে বাড়ি নিয়ে যাবে বলে। এখানেও দিয়ে দিয়েছিল ধনে গুঁড়ো, মানে যা গুঁড়ো মশলা অ্যাড করা সবটাই এখন অ্যাড করবে, এবং তার মাঝে একটু করে নেড়েও নেবে, কারণ মশলাটা ভালোভাবে যত কষানো হবে ততই টেস্টি হবে। আর মায়ের দিকে রান্না করছিলো হচ্ছে গিয়ে মাছ মাংস দুটোই হচ্ছিলো, কারণ সবাই তো মাংস খায় না, তার জন্য। তো ধনে গুঁড়ো দিয়ে এবার ওটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছে। অ্যান্ড দেন এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হয়তো জিরে গুঁড়ো। তো এখানে কৌটোটাও তুলতে ভুল করেছিল, সেটাই ঠিক করে নেওয়া হলো। এখানে দিয়ে দিয়েছে জিরে গুঁড়ো। যেমন মশলা বা গ্রেভি মানে রাখার থাকে সেরকমভাবে মশলাগুলো অ্যাড করতে হবে, মানে পরিমাণ অনুযায়ী। আর মাটনের পরিমাণ এখানে 1 কিলো হয়তো ছিল। আর এখানে কালারটা দেখো এখনই কত সুন্দর লাগছে, এখনও তো লঙ্কা হলুদ সেরকম কিছুই পড়েনি, শুধু জাস্ট ওই কাঁচা মশলার মিশ্রণ ছিল। আর হচ্ছে গিয়ে গুঁড়ো মশলা বলতে ছিল ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে হলুদ দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন। আর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেওয়া হয়েছে টমেটো। আর টমেটো দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না টমেটোগুলো একদম গলে না যায়। টমেটো এমনকি সমস্ত মশলাই কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে সেগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। আর যার ফলে একটা থিকনেস আছে, যেটা গ্রেভিটাকে পাতলা করে না, বেশ ঘন করে। অথচ কোনো সেরকম পেঁয়াজ বাটা বা কিছুই অ্যাড করতে হয় না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে টমেটোও পেস্ট করে দেওয়া হয়নি আর পেঁয়াজও পেস্ট করে দেওয়া হয়নি, কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল। আর মানে টেক্সচারটা এতটাই সুন্দর হয়েছিল, শেষে তোমরা দেখতে পারবে। তো চলো, এখানে কষানো হচ্ছে। মাঝে এখানে ধনেপাতা বেশ খানিকটা পরিমাণে অ্যাড করা হয়েছিল, যার ক্লিপটা আমি নিতে পারিনি। তো তারপরেও মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটন। তো মাটন দিয়েও এটাকে একই প্রসেসে নেড়েই যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে। তো এখানে তো কালারটা এরকম লাগছে দেখতে, আর শেষে মানে অনেকক্ষণ কষানোর পরে কালারটা কতটা চেঞ্জ হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর বর কিন্তু মাংস খুব সুন্দর রান্না করে, মানে চিকেন হোক মাটন হোক সবটাই খুবই সুন্দর করে, আমার থেকে অনেক ভালো করে। আমার তো খেতে ভীষণ ভালো লাগে ওর হাতে। তো তাই ভাবলাম যে ওর রান্নার রেসিপি তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। তো দেখো কালারটা এখনই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর এভাবে নাড়তে নাড়তে কালার অটোমেটিক আরোই চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখো শেষে কালারটা এসেছিলো এরকম। আর এখানেও সামান্য একটু টক দই অ্যাড করছে। অনেক সময় কী হয়, টক দই দেওয়ার ফলে কালারটা না অনেক ফেড হয়ে যায়, যে কালো বা লালচে কালার সেটা থাকে না, কিন্তু এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর ছিল, যেমন একটা মাটন হয় অনুষ্ঠান বাড়িতে এই ধরনের মাটনের কালার হয়। তো
সুন্দরভাবে এখানে মাংসটাকে কষিয়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না একটু সিদ্ধ হয়ে যায়। আর একটু করে জল দিয়ে কষাতে হবে, নাহলে তো লেগে যায় তলে। আর ফ্লেমটা মিডিয়াম রাখবেন, খুব হাই রাখার তো দরকার নেই। আর এখানে হচ্ছে গিয়ে মাটন কষানো আমাদের প্রায় কমপ্লিট। আমি এখানে বাটি নিয়ে বসেছিলাম মেটেটা খাবো বলে, সেটাই আমাকে দিচ্ছে। আর দেখো আমার আঙুলের মধ্যে ঠেকিয়ে দিয়েছিলো গরম মশলা আর কি। তো যাই হোক, এখন আমি খেতে থাকি এটা, আর তোমরা দেখতে থাকো পুরো রান্নাটা কেমন কী হচ্ছে। তো চলো, এখানে ও কিন্তু এখনও কষিয়েই যাচ্ছে, এখানে আরও একটু জল অ্যাড করে কষাচ্ছে আর কি, তোমরা দেখে বুঝতে পারবে। আর এখানে মাটনের কালারটা দেখতে এতই সুন্দর লাগছিল যে কি বলবো। তবে এখানে মাটন কষা ছিল না, আমরা এখানে ঝোলই বানিয়েছিলাম, কারণ কষা খেতে আর ইচ্ছা করছিল না, তার জন্য হালকা একটু ঝোলই মাটনের ভালো লাগে। আলু দিলে আরোই ভালো লাগে, তবে এদিন আলু দেওয়া হয়নি, নর্মালি এমনি ঝোল করা হয়েছিল, মানে আলু ছাড়া আর কি। তো জল দেওয়ার পরে মাটনটা দেখতে লাগছিল কিছুটা এরকম, কালারটা জাস্ট দারুণ, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এখানে আমরা দুজন হচ্ছে গিয়ে বসে আছি, আমি ওর কাছে বসেই ছিলাম যতক্ষণ রান্না হয়েছিল। দেন আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে গাড়িতে চেপে পড়েছি। আর এখানে আমি ছাতা নিয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল, আর গাড়িতে যাবো এটা আমি জানতামও না। ইভেন গাড়িতে চাপার পরেও জানতাম না যে গাড়িটা আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে, আমি জানতাম যে স্টেশনে গিয়ে ছেড়ে আসবে। তো তার জন্য আমি সেইভাবে ছাতা সমস্ত কিছু নিয়ে বেরিয়েছিলাম, যে রাস্তায় দরকার হতে পারে তার জন্য। তো চলো, এখন আমরা চলে যাচ্ছিলাম বাড়ির পথে, আর ভীষণ ভালো লাগছিলো। অনেক দিন পর, প্রায় 10 দিন মতো পর আমি হচ্ছে গিয়ে যাচ্ছিলাম আমার বাড়িতে। আর আমাকে বাবা নিতে এসেছিলো, আগেই তোমাদেরকে বলেছিলাম। আর বাইরে বৃষ্টি পড়ছিলো, এরকম বৃষ্টি যখন পড়ে না, তখন গাড়িতে জার্নি করতে হোক, ট্রেনে জার্নি করতে হোক, বাসে জার্নি করতে হোক, আমার ভীষণ ভালো লাগে। এইভাবে জানলা দিয়ে বেশ বৃষ্টি দেখবো, আর চারিদিকটা দেখতেও বেশ সুন্দর লাগে। আর এদিকে তো চারিদিকেই সবুজ, যদিও এটা হাইওয়ে, তার জন্য অনেক বেশি গাড়ি যায়, কিন্তু তাও বেশ ভালো লাগে, চারিদিকটা সবুজই থাকে। তো ব্যাস, এই ছিল আমার সেদিনকার ভ্লগ, যেটা আমি তোমাদের জন্য অনেক দিন ধরে বানিয়ে রেখেছিলাম। তারপর তো আমি বাড়িতে গিয়ে সেভাবে ভিডিওই দিতে পারিনি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফলো করে